কলকাতার কাছেই দারুণ একটা উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজ দেবো আজকে আপনাদেরকে, যেখানে উদ্বোধনে এসেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী। এই গরমে ইটকাট পাথরের শহর ছেড়ে এই ঘন আমবাগানের মধ্যে কাটিয়ে আসতে পারেন একটা দিন, যেখানে সুইমিং পুল থেকে রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস, আর এর মধ্যে রয়েছে একটা মাল্টিকুইজিন রেস্টুরেন্টও, যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু ডে আউটিংয়ের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 650 টাকা থেকে। আর এখানে গিয়েই আমরা সঙ্গে সঙ্গে হাতে পেয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কসে গলা ভিজিয়ে নিয়ে সোজা চলে গেলাম রুমের দিকে। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই দারুণ একটা শোভা কিন্তু চোখে দেখা যায়। সামনে একটা রয়েছে বিশাল বড় ব্যালকনি, যেখানে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন। আর যেদিকে তাকাবেন সেদিকেই পুরো সবুজে সবুজ। রুমগুলোও কিন্তু খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো রয়েছে। ওয়াশরুমগুলো যথেষ্ট স্পেসিয়াস। আর এখানে গিয়ে চেক ইন করার পর রুমে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখতে। অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই রিসর্টটা। আর এই রিসর্টটা রয়েছে কিন্তু ব্যান্ডেলে। এটার নাম ম্যাঙ্গো সিটি। নামকরণ যেন একেবারেই সার্থক। যেদিকে তাকাবেন সেদিকেই আম গাছের বাগান, আর চারিদিকে সবুজে সবুজ। চোখটা যেন একটা আলাদা শান্তি পাবে। সামনে রয়েছে একটা বিশাল বড় লন। সে লনেও আপনারা ঘুরে ফিরে অনেকটা সময় কাটাতে পারবেন। এছাড়াও রয়েছে এদের একটা বিশাল বড় সুইমিং পুল। তার সঙ্গে ক্যাফে থেকে আরম্ভ করে রয়েছে কিডস পার্কও। বাচ্চারা গেলেও কিন্তু এখানে প্রচুর মজা করতে পারবে। যারা এই গরমে একটা দুটো দিন ছুটি নিয়ে একটু ভালো জায়গায় ঘুরতে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু বেস্ট ডেস্টিনেশন হতে চলেছে এই ম্যাঙ্গো সিটি রিসর্টটা। এদের এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, আর প্রতিকটা রুমই কিন্তু খুবই সুন্দর এবং পরিষ্কার। আর এটা এদের পুল ফেসিং রুম। জানলা খুললেই সামনে থেকে সবুজ আম বাগান এবং পুলের সুন্দর দেখা পাবেন আপনারা। আর এর ভেতরে রয়েছে কিন্তু প্রচুর পশু এবং পাখিও। কত সুন্দর সুন্দর পাখি দেখেছেন, তার সঙ্গে খরগোশও কিন্তু এখানে রয়েছে। এখানে ঘুরে দেখতেই আপনার একটা দিন কেটে যাবে। এছাড়াও গাড়ি নিয়ে আশেপাশে অনেকগুলো ঘোরার স্পট রয়েছে, সেগুলোও আপনারা ঘুরে আসতে পারেন। পেছনেই রয়েছে আরও একটা বিশাল বড় আম বাগান, যেটা কিন্তু পিকনিক স্পট হিসাবে ইউজ করতে পারেন আপনারা। আর ওপর থেকে রিসর্টটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখেছেন। আর এদের কিন্তু দুটো রেস্টুরেন্ট রয়েছে, একটা এসি আর একটা নন এসি। এটা নন এসি রেস্টুরেন্টটা, যেটা চারিদিকেই একদম খোলামেলা। আর এখানে গিয়ে রুমে চেক ইন করে কিছুটা ঘুরে নিয়ে আমরা সোজা চলে গেলাম সুইমিং পুলের দিকে। আর সুইমিং পুলে নামার আগে নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা কিছু মকটেল। তারপরে ঝাঁপিয়ে পড়লাম সুইমিং পুলে। অনেকক্ষণ ধরে সুইমিং পুলে বেশ জলকেলিটা ছাড়লাম। এই গরমে এইরকম নীল জলের সুইমিং পুল যদি পাওয়া যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই। আর তারপরে একদম খিদেই পেটেতে ছুঁচোয় ডন দিচ্ছিল। সোজা চলে গেলাম এদের এসি রেস্টুরেন্টটার এখানে। এদের খাবার দাবারের মধ্যে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের থালি, যেখানে ভেজ থালি, ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি রয়েছে, প্রচুর রকমের অপশান। এখান থেকে প্রথমেই আমরা যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, লেবু এবং তার সঙ্গে একটা বেগুনিও ছিল। একদম বাঙালির কমফোর্ট ফুড দিয়ে এদিনের খাদ্যাভিযানটা আমাদের শুরু হলো। আর আমরা এখান থেকে ট্রাই করেছিলাম এদের মাটন থালিটা। এই মাটন থালিতে পরবর্তী যেটা ছিল সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি, যার মধ্যে আলু, এঁচোড়, চিংড়ি একেবারে পর্যাপ্ত পরিমাণে ছিল। আর এঁচোড় মানে কিন্তু আমরা ছোট থেকেই বলে আসি গাছ পাঠা, একদম নিরামিষ মাংস যাকে বলে। আর এঁচোড়ের যে পিসগুলো ছিল না, সেটা দেখেই যেন লোভ লেগে যাচ্ছিল। সোজা আমি দিলাম মুখে চালান করে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট মাটন থালি থেকে ট্রাই করেছিলাম এই কাতলা মাছের কালিয়াটা। আর এটা পেঁয়াজ রসুন দিয়ে একদম মাখা মাখা করে ঝোল করা হয়েছিল। মাছটার সাইজ অ্যাভারেজ ছিল। আর ওপরের ছালটা এরকম ছাড়িয়ে সাইডে রেখে দিলাম লাস্টে খাবো বলে। আমার মতন আর কে কে রয়েছেন মাছের ছালটা ছাড়িয়ে সাইডে রেখে দেন লাস্টে খাবেন বলে, সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এটা খেয়ে নিয়ে চলে গেলাম নেক্সট আইটেমের দিকে, যেখানে ছিল এই পাবদা মাছটা। অ্যাভারেজ সাইজের পাবদা মাছ, আর এটা শস্য পোস্ত দিয়ে ঝাল করা হয়েছিল। মাছটা কিন্তু একেবারেই ফ্রেশ ছিল, গরম ভাতের সঙ্গে মন্দ লাগছিল না। পাবদা মাছ কে কে ভালো খান, বা মাছ প্রিয় বাঙালি আপনারা কোন মাছটা সব থেকে বেশি ভালো খান, সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এটা খেয়ে নিয়ে চলে গেলাম আমার একটা ফেভারিট কম্বোর দিকে। আর আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন, এই পোলাও আর মাটন কষা আমি কতটা ভালো খাই। এক প্লেটে এরকম ভালো সাইজের বড় সাইজের 3 পিস মাটন ছিল, একটু হালকা ঝাল ঝাল মিষ্টি পোলাওয়ের সঙ্গে দারুণ লাগছিল, একদম আঙুল চেটে খাওয়ার মতন। আর মাটনটা কিন্তু দারুণ ওয়েল কুকড হয়েছিল। আলতো করে কামড় দিতেই একেবারে
ছিঁড়ে বেরিয়ে চলে আসলো। আর বাঙালি খাবার খাবো, শেষ পাতে একটু চাটনি পাঁপড় থাকবে না, সেটা তো হতেই পারে না। শেষ পাতে চাটনি এবং পাঁপড়, আর আমার চাটনিতে পড়েছিল একটা তেজপাতা। খাবার শেষে এই তেজপাতা চাটার মজাই যেন আলাদা। আর তারপরে এখান থেকে ট্রাই করলাম একদম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। দুপুরবেলা ভুঁড়ি উঁচু করে এত খাবার দাবার খেয়ে আমরা দিলাম একটা লম্বা ঘুম। আর ঘুম থেকে উঠতে না উঠতেই দেখলাম সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলাও কিন্তু আলো জ্বললে একেবারে মায়াবী হয়ে ওঠে গোটা রিসর্টটা। আমরা একটু ঘুরতে না ঘুরতেই আমাদের সামনে চলে আসলো স্ন্যাক্সের আইটেম। ইভিনিং স্ন্যাক্সও আমরা এখানে নিয়ে নিয়েছিলাম প্রচুর রকমের আইটেম। আর যেটা আগেই বললাম, এখানে ডে আউটিংয়ের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 650 টাকা থেকে। এছাড়া রুম রেন্ট শুরু হচ্ছে কিন্তু 2200 টাকা থেকে। আর সন্ধে নামলে রিসর্টটা কেমন মায়াবী হয়ে ওঠে দেখেছেন। আর এই রিসর্টের এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে নেক্সট আপনি এখানে যেতে চাইছেন। আর এর ভেতরে রয়েছে একটা বিশাল বড় ব্যাংকোয়েটও, যেটা বিভিন্ন কর্পোরেট হিসাবে আপনারা বুক করতে পারেন। আর ডিনারটা আমরা রুম সার্ভিসে নিয়েছিলাম। ডিনারে আমরা নিয়েছিলাম বিভিন্ন রকমের চাইনিজ আইটেম। রাত্রি 10টা নাগাদ আমাদের রুমে এসে দিয়ে গেল সমস্ত খাবার দাবার, যেখানে রাইস, নুডলস, চিলি চিকেন ছিল, প্রচুর রকমের আইটেম। আর এই সমস্ত খাবার দাবার খেয়ে দিলাম একটা লম্বা ঘুম। সকাল হতে না হতেই ব্রেকফাস্ট খেয়ে আমরা চেক আউট করলাম এখান থেকে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন।